বিসমিল্লাহির-রহমানির-রহিম। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে নারী নেত্রীদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে সবচেয়ে বেশি স্বীকার করেছেন এবং এখনই তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আমাদের সেই মহান নেত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী, আপনারা এক কাজ করেন, আপনারা গিয়ে কথা বলেন, এখানে থাকার দরকার নেই। মিলাদে আসছেন, মিলাদের মতো থাকে না। সেই নেত্রীর আজকে জন্মদিন, গতকাল ছিল জন্ম তারিখ। আমাদের নেত্রী রাজনীতিতে যে কথাটা কিছুক্ষণ আগে রিভিউ করেছে, এত সহনশীল এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটার রাজনীতি করবো না, আমরা আল্লাহর কাছে দোয়া চাইব তার সুস্বাস্থ্যের জন্য, আমরা দেশের জন্য দোয়া চাইব, দেশে গণতন্ত্রের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া চাইব, আর যারা 15-17 বছর ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আপনারা কি থামবেন না? সেই নেত্রী তার এই জন্মদিনে আমরা সবাই তার জন্য দোয়া করি। আমার খুব কষ্ট হয়, দুঃখ হয় যখন আমরা দেখি আমাদের কিছু কিছু নেতা কর্মী তারা একটা বসার জায়গা, একটা ক্যামেরার সামনে যাওয়ার জন্য যে সমস্ত ব্যবহার করেন, আচরণ করেন, এটা কোনো সভ্য মানুষের করার দরকার নেই। এই আচরণ ঠিক না। তার জন্মদিন এখানে কেউ দোয়া মাহফিল এসছেন, এখানেও কথা বলতে হবে, চিৎকার করতে হবে, কথা বলতে হবে, আমাদেরকে বারবারই কথা বলতে হবে কেন? দেশনেত্রী বেগম খালেদা আগে বলেছি যে তিনি শুধু বাংলাদেশের নেত্রী নন, আমি তাকে সবসময় বলি তিনি হচ্ছেন এই বিশ্বে নারীদের নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে এত আত্মত্যাগ পর্যন্ত কেউ করেছেন আমার জানা নেই। তিনি অত্যন্ত দুর্বল, দুঃসময়ে, কঠিন সময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যখন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হলেন, তারপরে আমাদের দল অত্যন্ত দুঃসময়ে পড়েছিল। একজন স্বৈরাচার এরশাদ সেদিন জোর করে ক্ষমতা দখল করে নিয়ে বিএনপিকে ধ্বংস করবার কাজে লিপ্ত হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল। কিন্তু আমরা যে গৃহবধূ ছিলেন, সেই গৃহবধূ রাস্তায় বেরিয়ে আসলেন, ডাক দিলেন, বিএনপিকে ঐক্যবদ্ধ করলেন। আমাদের আজকে এখানে অনেক নেতা আছেন, ছাত্র নেতা, যারা সেদিন তার সঙ্গে থেকে এই আন্দোলনকে জোরদার করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। তারই ধারাবাহিকতায় 1990 সালে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে, এরশাদকে পরাজিত করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরবর্তীকালে আমি কি আর বলতে যাবো, শুধু একটু বলি যে পরবর্তীকালে যখনই কোনো সংকট উপনীত হয়েছে তখনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত ধরেছেন এবং দলকে উদ্ধার করে 3 বার দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গেছে। আপনার কেউ আজকে তার নাম উচ্চারণ করেন, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার, তাকে অনুসরণ করা দরকার। কি অসাধারণ
তার সাহস যে এখনো তিনি ওই জায়গা থেকে এক বিন্দু সরেন। এবং আপনারা দেখেছেন এখানে যখন তিনি বক্তব্য রাখলেন বহুদিন পরে, 6 বছর পরে পাবলিকলি, তার ভিডিও দেখতেন যে গণতন্ত্রে আমাদের পৌঁছানোর এখনো সময় লাগছে, কারণ এখনো কেয়ারটেকার গভর্নমেন্ট। ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা আপনার জনগণের প্রতিষ্ঠা অধিকারকে প্রতিষ্ঠা করব, তখনই আমাদের সাকসেস পার্লামেন্ট হবে, তাই না? তিনি বললেন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। কথাটা খেয়াল করবেন, এখন কোন প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। এখন শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে দেশ পরিচালনা করতে হবে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে এবং দেশকে সামনে এগিয়ে যেতে হবে। আজকে তার জন্মদিনে আসুন আমরা সবাই সেই প্রতিজ্ঞাই আল্লাহ তাআলার কাছে করি যে আল্লাহ তাআলা যারা আমাদের বিএনপির যে ভাবমূর্তি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, বেগম জিয়া তৈরি করেছেন, তারা সেই ভাবমূর্তিকে যেন আমরা অক্ষুণ্ণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের ছেলেরা, তরুণ যুবক ছাত্ররা, আমরা বিএনপি 17 বছর ধরে সমাজবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা যা ভূমি তৈরি করে দিয়েছি, তার একটা ভিত্তি তৈরি করে দিয়েছি। সেই ভিত্তিতে দাঁড়িয়ে আমাদের ছেলেরা, ছাত্ররা তারা আন্দোলনকে ওই পর্যায়ে নিয়ে গেছে, বুকে রক্ত ঢেলে দিয়েছে। সাইড থেকে শুরু করে আরো অনেকে, প্রায় 1000 খানে ছাত্র প্রাণ দিয়েছে। 4-5 তারিখে, 3-4-5 তারিখে আমাদের বহু ছাত্র দলের ছেলেরা তারা প্রাণ দিয়েছে। আমি দুঃখিত, অসুস্থ, আমি হাসপাতালে গিয়েছিলাম, আমি একটু বলতে চাই। পঙ্গু হাসপাতালে তখন 124 জন পঙ্গু হাসপাতাল ছিল। আমি সেখানে দেখলাম যে, খবর নিয়ে দেখলাম যে 90 জন হচ্ছে ছাত্র দলের ছিলেন। এটা আপনারা বলবেন যে এখানে আমাদের অবদান আছে, এটা জোর গলায় বলতে হবে, কিন্তু কখনো কোনো সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি করা যাবে না, এক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই যে বন্ধুগণ, আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে, যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আপনাদের দায়িত্ব হচ্ছে যে নিজ নিজ এলাকায়, প্রত্যেকটি এলাকায় নিজেদেরকে ব্রিগেড তৈরি করবেন, শান্তি ব্রিগেড। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের জীবনমানের দায়িত্ব নিতে আপনাদের। আমার একজন শিক্ষক ছিলেন, আমাদের খুব নাম করা আলেম ছিলেন, মৌলানা সাহেব। তিনি বাবরি মসজিদের গঠনের সময় তিনি বলেছিলেন, সকলকেই বলেছিলেন যে দেশের সংখ্যালঘুরা হচ্ছে সংখ্যা গুরুদের, অর্থাৎ আমাদের আমানত, পবিত্র আমানত। আর এই আমানত যে খেয়ানত করে, সে আর মোমেন্ট থাকে না। এই কথাগুলো মাথার মধ্যে সকলকে রাখতে হবে এবং সেইভাবে তাদের প্রোটেকশনের ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর আমাদেরকে আমাদের নেত্রী নির্দেশ অনুযায়ী প্রেম ও ভালোবাসা দিয়ে আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকা কিছু বিরূপ খবর দেখি, তখন কিন্তু আমরা আতঙ্কিত হই। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে, জনগণের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য আবারও কোন নব্য প্রতিবাদ এসে উঠতে, এদিক থেকে সাবধান থাকতে হবে।
অর্থাৎ এখানে ঐক্য এবং ধৈর্যশীল অবস্থা, সহনশীল অবস্থা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলতে হবে। এই কথাগুলো আজকে আমি বলার সুযোগ নিচ্ছি এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন। আজকে ম্যাডামের জন্মদিনের প্রোগ্রাম না, এটা কজন আসছে? কালকে একটা প্রোগ্রাম ছিল না, কজন আসছিল? না, আসে নাই। কেন মিথ্যা কথা বলছে? অনেক কম, আজকেও কম। কেন? কি যুদ্ধ জয় হয়ে গেছে? না, এই যুদ্ধকে জারি রাখতে হবে, এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে। তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে পড়ব। আমি বক্তব্য বাড়াতে চাই না। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আর এই সরকার মনে রাখতে হবে, এই সরকার একেবারে নতুন সরকার, ইন্টারিম সরকার। তার দায়িত্ব হচ্ছে সে নির্বাচন করে দিয়ে যাবে, তাই না? জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন এই সমাজের সংগ্রামকে জারি রাখতে হবে। ম্যাডামের যে আদর্শ তাকে অনুসরণ করতে হবে, ম্যাডামের যে বক্তব্য তাকে আপনার প্রতিষ্ঠিত করতে হবে, প্রেম ভালোবাসা দিয়ে সামনের দিকে দিতে হবে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ। আসুন আজকে এই ম্যাডামের জন্মদিন আপনাদের আরেকটা সুসংবাদ দিতে চাই। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দরকার। আজকে আমি আর বক্তব্য বাড়াবো না, আমি কিছু বেশি কথা বললাম, কিছু মনে করবেন না, কারণ এই কথাগুলো বলার প্রয়োজন আছে, এগুলোর প্রয়োজন আছে। যাই হোক, আমি বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ম্যাডামের জন্য দোয়া করবেন। আমরা আল্লাহ কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং তিনি চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন সেই জন্য। আর সেই সঙ্গে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, যারা আহত হয়েছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। আর দলকে শক্তিশালী এবং অত্যন্ত ভালো ইমেজ নিয়ে দল চলুক, এই দোয়া আমরা করবো। জনগণ কি গণতন্ত্র রক্ষার আন্দোলনে প্রস্তুত করেছে জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। বন্ধুরা আমার, আমাদের কাছে নেত্রীর এই জন্মদিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনীতিতে শিষ্টাচার, শোভন এবং পরস্পরের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসার যে রাজনীতি হতে পারে সেটি বারবার প্রদর্শন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি সর্বশেষ কদিন আগে তার বক্তব্যের মধ্যে সেই অঙ্গীকার আবার আমরা প্রতিধ্বনিত হতে দেখেছি যে আমরা একটা শান্তির সমাজ গড়ব। সেই শান্তির সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে তার দীর্ঘায়ু কামনা করে, তার আশু সুস্থতা কামনা করে আমরা দোয়া করব। পাশাপাশি এই যে এক বিপুল রক্তস্রোতের মধ্যে দিয়ে আমাদের দেশের আলোক পিয়াসী শিশু কিশোররা যে অভূতপূর্ব আন্দোলন গড়ে তুলেছে এবং যে আন্দোলন দমানোর জন্য এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিবাদ যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে এই কোমলমতি ছাত্রদের জীবন কেড়ে নিয়েছে, সাইদ মুগ্ধ থেকে শুরু করে অসংখ্য ক্লাস 10, ক্লাস 9, ইন্টারমিডিয়েট, অনার্সের ছাত্রদেরকে গুলি করে মেরেছে, রিকশাওয়ালাকে গুলি করে মেরেছে, শিশুদের গুলি করে মেরেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাল্লা লড়ছে, আমরা তাদের আশু সুস্থতা কামনা করব। বন্ধুরা আমার, আজকের এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে আমরা আমাদের আজকের প্রধান অতিথি, আমরা শুধুমাত্র তিনি আলোচনা করবেন, তারপরে আমরা মিলাদে চলে যাব। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন দলের সংগ্রামী মহাসচিব, আন্দোলন সংগ্রামের যিনি সব সময় আপোষহীন থেকেছেন, যার কণ্ঠ ছিল উচ্চকিত,
আমাদের সে প্রিয় নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো জোরে সোরে মহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া তারাকান্না লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দেশের বাস্তব চিত্র এই জাতির সামনে তারা যেন তুলে ধরতে পারে সেই তৌফিক দিয়া দাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের হাতকে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহরবানি করে সকলে বসে।